আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমি দেখাবো ইপসন L3110 প্রিন্টার রেড লাইট ব্লিঙ্কিং বা এরর কোড 00033 বা 33 যে সিগন্যালটি দেয় এটি কেন দেয়। তো দেখুন এখানে হেডটি কিন্তু এক পাশ থেকে অন্য পাশে নড়াচড়া হালকা করে এবং এই মাঝখানে আসে আটকে যায়। তো এখানে আপনি পপআপ মেসেজটি দেখতে পাবেন, এরর কোড 00033। যে 33 যে এরর কোডটি দেয়, কেন দেয় ও কী কারণে দেয়, আজকের ভিডিওতে আমি সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমেই আমার প্রিন্টারটি খুলতে হবে। খোলার জন্য আমি পাওয়ার কানেকশন ও ইউএসবি কেবল আগে ডিসকানেক্ট করে নিতেছি। সামনে দুটি স্ক্রু থাকে, আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা জানেন। তো দেখুন আগে স্ক্রু দুটি খুলবেন। খোলার পরে পরের যে কাভারটি থাকে বা স্ক্যানার যে ইউনিটটি থাকে, স্ক্যানারটাতে আপনি উঠাবেন। তো আমি উঠাইতেছি। এখানে 3টি কেবল থাকে পাওয়ার কানেকশন ও স্ক্যানার কানেকশনের জন্য। তো আমি খুলছি। খোলার পরে পাশের যে কাভারটি থেকে এইভাবে টান দিবেন। দেখুন এখানে মূলত এই সমস্যাটি হয় কয়েকটা কারণ থেকে। এখানে যে পাশে যে সাইড সেন্সরটি থাকে এটা থেকে হয়, তবে সিগন্যালটি অন্য দেয়, মানে এরর কোডটি অন্য থাকে। তো বেশিরভাগ যে সিগন্যালটি আসে 0033, মানে 33 যে সিগন্যালটি আসে, এই যে দেখুন এখানে যে ইনকোয়ার্টারটি থাকে বা এই যে সাদা একদম পানি কালারের যে সেন্সরটি থাকে, এই সেন্সরটির কারণেও কিন্তু দেয়। তো আগে আপনি দেখবেন সেন্সরে কোনো ময়লা আছে কিনা। অবশ্যই ময়লা থাকলে এভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে আপনি দেখবেন যে আসলে ঠিক আছে কিনা। প্রতিটি বিষয় প্রিন্টারের সমাধান করার জন্য একটু একটু করে আপনার ভালোভাবে লক্ষ্য করতে হবে। আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন, দেখেই যদি আপনি সমাধান করার চেষ্টা করেন, তবেও কিন্তু হবে না। আগে আপনাকে বুঝতে হবে যে আমার কোনটা সমস্যা, সেন্সরের সমস্যা, না র্যাবনের সমস্যা, না ইনকোয়ার্টারের সমস্যা। অবশ্যই ভিডিও হলো একটা গাইডলাইন। জাস্ট ভিডিওতে দেখানো হয় যে এই প্রিন্টারে কী সমস্যা হয়েছে, ওই সমস্যা নিয়ে সমাধান করা হয়। অবশ্যই আপনাকে শেখার জন্য বা জানার জন্য নিজে কাজ করতে হবে। নিজে যদি না ধরেন অবশ্যই কোনো সময় শিখতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটি দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন এই বিষয়ে। তো দেখুন এখানে আমার যে কেবলটি থাকে বা এই প্রিন্টারের যে কেবলটি থাকে, দুইটি কেবল, একটি সেন্সর কেবল ও হেড র্যাবন। তো এটি খোলার জন্য উপরের যে কাভারটি থাকে, কাভারটি অবশ্যই খুলতে হবে। কাভারটি খোলার পরে যে দুইটি র্যাবন আটকানো থাকে, এই আটকানো লক দিয়ে আটকানো থাকে অবশ্যই। আর লকটি খুলবেন, জোরে চাপ দিবেন না, জোরে চাপ দিলে কিন্তু এক পাশটা ভেঙে যাবে। আর ভেঙে গেলে অবশ্যই লাগানো সম্ভব না, নষ্ট হয়ে যাবে। কারণ অন্য সার্ভিসিং দোকান থেকে আপনার কিন্তু কিনতে হবে। অবশ্যই সাবধানে খুলবেন। প্রিন্টারের কাজ যত সম্ভব দৃঢ় সুস্থে ঠান্ডা মস্তিষ্কে খুলবেন, তাহলে অবশ্যই প্রিন্টার সমাধান হবে। দেখুন লকটি খোলা হয়ে গেল। লকটি খোলার পরে আমি এটা বের করতেছি। আর র্যাবনটি, এখানে দুইটি র্যাবন থাকে, একটি হলো হেড র্যাবন আর একটি হলো সেন্সর র্যাবন। হেড সেন্সর র্যাবন বলা হয়। এইভাবে খুলবেন। খোলার পরে দেখুন এখানে আপনি যে কাজটি করবেন, করার পরে যে এই সমস্যাটা কিন্তু মূলত হয় সেন্সর থেকে, এবং সেন্সরের যে বা ভিতর দিয়ে যে ইনকোয়ার্টারটি যায়, ইনকোয়ার্টার থেকে এবং সেন্সর র্যাবন থেকে। অবশ্যই সেন্সরটি খুলে বা আগে যদি আপনি সমস্যা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই এটাকে সমাধান করবেন। যদি না পান সমস্যা, অবশ্যই সেন্সরটি খুলবেন। এটা হলো রিকোয়েস্ট। অবশ্যই সেন্সরটি খুলবেন। সেন্সরটি খোলার পরে আগে দেখবেন সেন্সরটি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তো মাশাআল্লাহ ভালো। আর যদি ঠিক না থাকে অবশ্যই এটা আগে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে আবার লাগাবেন। সেন্সর সহজে নষ্ট হয় না। অনেক সময় দেখা যায় যে রাস্তার পাশে দোকান বা অফিসিয়ালি যদি প্রিন্টার থাকে, যে ময়লা পড়ার কারণে কিন্তু এই সমস্যাটা বেশি হয়। তো প্রিন্টারের মূল শত্রুই হলো বলা যায় যে ময়লা আর ধুলোবালি থাকার কারণে কিন্তু এই সমস্যাটি হয়। অবশ্যই এইভাবে খুলতে পারেন আপনারা। আর যদি এইভাবে খুলতে না পারেন, অবশ্যই কভারটি খুলে তারপরে খুলবেন। সহজ পদ্ধতি হলো এভাবে, একটু কষ্ট হয় যদিও, তবুও এভাবে খুলবেন, তাহলে বেশি পরিশ্রম আর লাগবে না। যাই হোক, আমি সেন্সরটি খুলছি। খোলার পরে টুইজার বা সন্ধি এভাবে কিন্তু বের করতেছি। আপনারা এভাবে বের করতে পারেন।
কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব। তাই আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য কমেন্ট করুন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করব ও কমেন্ট এর মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে আমি সেন্সরটি কিন্তু বের করছি। বের করার পরে দেখুন এখানে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এই যে সেন্সরটি, এটার ভিতর দিয়ে কিন্তু ইনকোডারটি যায়। তো এই সেন্সরটির মাধ্যমেই কিন্তু আপনার ওই যে লেখা বা প্রিন্ট কোয়ালিটি বা প্রিন্টের উপর যে কোন জায়গায় কতটুকু কালার দিতে হবে, কতটুকু পর কতটুকু লিখতে হবে, কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে কিন্তু এই সেন্সরটির উপরে। তো যাই হোক, নেক্সট পরবর্তী ভিডিওতে এই সেন্সরের কী কাজ এবং এই সেন্সরটি কীরকম কীভাবে কাজ করে ওই বিষয় নিয়ে ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। তো যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এইভাবে আপনি সেন্সরটি কিন্তু পরিষ্কার করতে পারেন। দেখুন এখানে সেন্সরের ভিতরে কিন্তু ময়লা থাকে, অবশ্যই এইভাবে আপনি সেন্সরটি পরিষ্কার করবেন মোটা করে টিস্যু বা যে কোনো পরিষ্কার একটা কাপড় বা দিয়েও আপনি এটা পরিষ্কার করতে পারেন। দেখুন এটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, আমি সেন্সরটি এখানে লাগাবো। তবে হ্যাঁ, মূল যে আমার সমস্যাটি কিন্তু আমি দেখাইতেছি। এই যে সেন্সরটির যে র্যাবন আছে, এই যে কোন র্যাবনটাই মূলত কিন্তু সমস্যাটা। এখানে দেখুন, মূলত দেখুন এখানে এই যে সেন্সরটি দেখুন এখানে কিন্তু কেটে গেছে একটা পাশ, মানে ওইখানে র্যাবন থাকে, ওই ভিতর দিয়ে র্যাবন টানা থাকে, মানে তার টানা থাকে। ওই তারের একটা তার কিন্তু ছিঁড়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। ওই নষ্ট হওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটি দিতেছে, আর 3টা তার ঠিক আছে। তো এই র্যাবনটি চেঞ্জ করে দেখাবো যে আসলে সমাধান হয় কিনা। তো আপনারা দেখতে থাকুন। মূলত এই র্যাবনটি কিন্তু ইপসন L130 বা 220 বা 380 প্রিন্টারে ব্যবহার করা হয়। তো আমি এখানে ব্যবহার করতেছি এই কারণেই যে ইপসন L3110 ও 3210 প্রিন্টারে যে র্যাবনটি ব্যবহার করা হয় সেন্সরে, তো ওই র্যাবনটি ব্যবহার করতে গেলে অনেক সমস্যা হয়। সমস্যা হয় বলতে কীভাবে সমস্যাটা হলো, এটা হলো লাগানোর পরে দেখা গেছে এটা প্যাঁচ খায় ভিতরে, যখন হেডটা এক পাশ থেকে অন্য পাশে দৌড়াদৌড়ি করে ওই সময় কিন্তু মাঝখানে পেঁচিয়ে যায়, মানে আটকে যায়। আটকে যাওয়ার কারণে কিন্তু ওই সেন্সরের র্যাবনটি নষ্ট হয়ে যায়। মূলত এই সমস্যাটি হয়। তো এর জন্য ইপসন L130 প্রিন্টারের আর যে ইটি আছে সেন্সর র্যাবনটি আছে, ওই র্যাবনটি ব্যবহার করলে কিন্তু সমস্যাটি কম হয়। তাই আমি এখানে ইপসন L130 প্রিন্টারের যে র্যাবনটি আছে, র্যাবনটি কিন্তু ব্যবহার করতেছি। তো এখানে আমি এটা কিন্তু দুইটা থেকে র্যাবন থাকে, তো আমি এটা কাটতেছি। কাটার পরে কিন্তু লাগাইতে হবে, না হয় কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু লাগবে না, এই জন্যই কিন্তু এখানে কাটতেছি। আর যদি আপনারা ইপসন L3110 প্রিন্টার যদি সেন্সর র্যাবন ইউজ করেন তখন কিন্তু এটা কাটতে হবে না। কাটার মূল উদ্দেশ্যই হয়েছে এটা কিন্তু এই ইপসন L3110 প্রিন্টারে লাগবে না এবং বসবে না, এই জন্যই কিন্তু মাঝখানে আমরা কাটতেছি। তো যাই হোক, আমি সেন্সরের সাথে র্যাবনটি লাগাইতেছি, আপনারা এভাবে লাগাবেন। যদি ইপসন L130 র্যাবন ব্যবহার করেন তাহলে অনেক উপকার হবে। আর 3110 র্যাবনটি ব্যবহার করলে অনেক সময় ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, অল্পতেই নষ্ট হয়ে যায়। তাই ইপসন L130 র্যাবনটি আমি সাজেস্ট করব যে এটি আপনারা ব্যবহার করেন, তাহলে অবশ্যই সমাধানটা মানে ভালো হবে এবং দীর্ঘমেয়াদী কাজ করবে। তো এখানে দেখুন এইভাবে লাগাতে হবে। আগে ইনকোডারের ভিতরে সেন্সরটি কিন্তু বসাবেন, না হয় কিন্তু লাগবে না। দেখুন এখানে ইনকোডারের ভিতরে আমি কিন্তু সেন্সরটি বসাইতেছি। হ্যাঁ, বসানোর পরে এইভাবে ভিতরে দিয়ে দেবেন, ভিতরে দেওয়ার পরে স্ক্রু দিয়ে টাইট দিবেন। হ্যাঁ, এইখানে আগে সম্পূর্ণ জায়গাটা নিয়ে আসবেন যে ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। দেখার পরেই কিন্তু নিচে স্ক্রু দিয়ে টাইট দেবেন। তবে হ্যাঁ, এখানে একটু কষ্ট হয় লাগাতে স্ক্রুটি, তো টুইজার বা শন দিয়ে আগে স্ক্রুটি ধরে নেবেন, তারপর লাগাবেন, না হয় কিন্তু লাগাতে অনেকটাই কষ্ট হবে। দেখুন এভাবে লাগাবেন। আমার এখানে লাগানো শেষ।
লাগানোর পরে এখানে এই যে পাশের যে রেবনটি থাকে রেবনটি ভিতরে দিয়ে দিবেন। ভিতরে দিলে কিন্তু এটা আটকে থাকবে এবং এটা এক পাশ থেকে অন্য পাশে নড়বে না বা রেবনটি নষ্ট হবে না। তো এই পাশে এখানে যদি আপনাদের গাম থাকে অথবা টেপ থাকে, ভালো টেপ, এপি টুপি টেপ, দুই পাশে যে গামওয়ালা টেপ থাকে, ওই টেপটি থাকলে এখানে দিয়ে দিতে পারেন। আর যদি না থাকে দরকার নাই, আমার কাছে নাই তাই আমি দিতেছি না। তো এইভাবে লক দিয়ে আটকাবেন, আটকানোর পরে এইখানে বসিয়ে দেবেন। বসানোর পরে লকটি অবশ্যই আটকাবেন। লক যদি না আটকানো হয় তখন কিন্তু হেডটি এক পাশ থেকে অন্য পাশে নড়াচড়া করতে পারবে না এবং প্রিন্ট হবে না। প্রিন্টে কিন্তু অনেকটা সমস্যা হবে। অবশ্যই লকটি সঠিকভাবে আটকাবেন। তো এইখানে অবশ্যই যে রেবনটি থাকে রেবনটি দেখে নেবেন কোন পাশে লাগাতে হয়, মানে পিনের সাথে পিন যেন মেলে, পিনের সাথে যেন এই রেবনটি মেলে, ওই পাশেই কিন্তু লাগাবেন। আর যদি পিনের সাথে না মেলে মানে উল্টাভাবে পড়ে তখন কিন্তু একটি এক পাশ থেকে অন্য পাশে জোরে এসে একটা ধাক্কা দিবে এবং আপনার যে হেডের যে বেল্টটি থাকে বেল্টটি কিন্তু ছিঁড়ে যেতে পারে। তাই অবশ্যই সাবধানে দেখবেন যে এটা কোন পাশে লাগাতে হয়, মাদারবোর্ডের সাথে কোন পাশে বসে, ওইটা দেখেই কিন্তু লাগাবেন। তো এটা ভিতরে দিয়ে দিবেন। ভিতরে দেওয়ার পরে আপনি কার্টিজ দিয়ে আটকিয়ে দিবেন। তাহলেই কিন্তু এটা ভালো হবে এবং এটা নড়বে না, এক পাশ থেকে অন্য পাশে যাবে না বা রেবনটিও নষ্ট হবে না। আমি আবারও বলছি, যদি আপনাদের কাছে এপিটোপিল গাম থাকে, মানে দোনো পাশেই গামওয়ালা টিপ থাকে, তো অবশ্যই টিপটি দিয়ে দিবেন, তাহলে অনেকটা উপকার হবে। এটা মাঝখানে দেবেন না, এইখানে দিতে পারেন, এই যে কর্নারটা এইখানে। দেখুন আমার কিন্তু কাজ প্রায় শেষের পথে। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন এবং জানতে পারবেন আসলে যে প্রিন্টারের সমাধান হয়েছে কিনা, তাও কিন্তু দেখে যেতে পারবেন। আপনি যদি আমাদের ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন অতি সহজে চলে যায়। তো আমি এখানে পাওয়ার দিয়ে দেখতেছি আসলেই কি এই সিগন্যালটা এখনো দিতেছে কিনা। তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, পাওয়ার আসছে। দেখুন এখানে হেডটা কিন্তু আস্তে আস্তে এক পাশ থেকে অন্য পাশে যাইতেছে। তার মানে বোঝা যাইতেছে আসলেই রেডি হয়েছে, এখানে আর কোনো সমস্যা নাই। তবুও আমি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব প্রিন্ট আসলেই হয় কিনা। দেখতে থাকুন আরও কোনো সমস্যা আছে কিনা। দেখুন এইখানে কিন্তু দুইটা সিগন্যাল বাতি জ্বলতেছে। কেন জ্বলতেছে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই সেম সিগন্যাল বাতি জ্বলতেছে কেন? তাহলে ওই সমস্যায় কি আছে? আসলে না, এটা হলো স্ক্যানার। আমি কিন্তু লাগাইনি, দুইটা রেবন লাগাইনি, যার কারণেই কিন্তু এই সিগন্যাল বাতিটি জ্বলতেছে। তো কম্পিউটার স্ক্রিনে দেখুন এখানে লেখা আছে রেডি। আগে কি ছিল? 00033, মানে 33 সিগন্যালটা ছিল, এখন কিন্তু নাই। তো যাই হোক, আমি প্রিন্ট দিতেছি। দেখুন দেখুন অটোমেটিকলি কিন্তু প্রিন্টটা নিতেছে। দেখেন একদম ইজিলি প্রিন্ট হয়েছে। তো যাই হোক, আমি স্ক্যানার কেবল লাগিয়ে দেখি আসলেই সম্পূর্ণ সমাধান হয়েছে কিনা বা স্ক্যানারও কোনো সমস্যা করে কিনা। এই যে রেড লাইট ব্লিঙ্কিং অনেক সময় স্ক্যানারের কারণে কিন্তু করে। স্ক্যানার কীভাবে রিপেয়ার করতে হয় আমাদের চ্যানেলে দেয়া আছে। আপনি যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন। ইপসন L3110 ও 3210 প্রিন্টার নিয়ে অনেকটা ভিডিও দেওয়া আছে। পাম্প কীভাবে রিপেয়ার করতে হয়, পেপার জ্যাম কীভাবে রিপেয়ার করতে হয়, ইউরোর কোড কীভাবে রিপেয়ার করতে হয়, এটা কিন্তু দেয়া আছে। অবশ্যই চ্যানেলটি ঘুরে আসুন ও দেখে আসুন কীভাবে সমাধান করতে হয়। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও স্ক্যানার যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসুন ও দেখে আসুন। যদি আপনার প্রিন্টার বা কম্পিউটারের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করেন। কমেন্টের মাধ্যমে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি জটিল সমস্যা হয় অবশ্যই ওই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে আপনাকে দেয়া হবে ইনশাল্লাহ। তো আমার প্রিন্টারটি লাগানো শেষ। আমি আবার
চেক করতেছি আসলে প্রিন্টারটি সমাধান হয়েছে কিনা। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, যাই হোক তবুও ধৈর্য ধারণ করে আপনারা দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন। তো আমি স্ক্যান করতেছি, দেখুন দেখুন স্ক্যান হইতেছে। আজকের ভিডিও মূলত এ পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।